Good morning and welcome back to my brand new day and a brand new vlog. তো আজকের ব্লগটা শুরু করছি সকালের চায়ের সাথে। এখন বেজে গেছে ঘড়িতে সকাল 8:30। আজকে একটু উঠতে দেরি হয়েছে যেহেতু হাজব্যান্ডের অফিস ছুটি আর ছেলের শরীরটা কালকে ভীষণ খারাপ করেছিল, তাই ওকে আজকে স্কুলে পাঠায়নি। তো সেই জন্য উঠতে একটু দেরি হয়েছে। তো চায়ের সঙ্গে সঙ্গে ভাবলাম ব্লগটাও স্টার্ট করে দিই। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ম্যাক্স, কি হচ্ছে এটা? বদমাইশি কি হচ্ছে? ছিঁড়ে যাবে রনি, কুশনটা ছিঁড়ে যাবে কিন্তু। ও কিন্তু কামড়ে ধরে নিয়েছে, ব্যাস এবার ছিঁড়ে গেল। সরিয়ে রাখ, কুশনটা ছিঁড়ে যাবে। ম্যাক্স, নো দুষ্টুমি, নো দুষ্টুমি, চুপ করে বসো। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু বসলাম। ছেলেকে আজকে ভাত খাইয়েছি আলু ভাতে দিয়ে, সামান্য একটুখানি বাটার দিয়ে, যেহেতু ওর পেটের একটু গন্ডগোল হয়েছে, তো ওকে তো অন্য কিছু দিতে পারবো না, তো ভাতই খাইয়ে দিয়েছি। আর হাজব্যান্ডের আজকে ছুটি আছে, ও বাড়িতেই আছে। একটুখানি বসলাম, আর আমার চুলগুলো দেখো, পুরো মনে হচ্ছে যেন পাখির বাসা। একদম যাতা অবস্থা হয়ে আছে চুলটাকে পরে ঠিকঠাক করতে হবে। আর এদিকে দেখো, ওয়েদারের আপডেটটা একটু দিয়ে দিই। পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। যেরকম ভেবেছিলাম, যে ওয়েদার ফোরকাস্টে যেরকম বলেছিল ঠিক সেরকমই, একদম বাজে নিম্নচাপের মতো ওয়েদার হয়ে গেছে। তো ছেলেকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু স্কুল যায়নি তাই বাড়িতেই বসে পড়ছে। পড়ে নিই, তারপরে স্নান করতে বলবো ওকে। তো ছেলে যেহেতু শরীর ভালো নেই, এখানে কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল বসিয়ে দিয়েছি। আর আমাদের জন্য হবে পাবদা মাছ। আলুটা কেটে নিয়েছি, পাবদা মাছটা ঝোলই করব আদা জিরে বাটা দিয়ে। আর এদিকে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে অলরেডি। জানি না ক্যামেরায় আমি কতটা ক্যাপচার করতে পারছি, কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে। আর এই দেখো, এবার হয়তো তোমরা বুঝতে পারছো। আর এই যে আমাদের পাশের বাড়ির যে আম গাছটাতে না প্রচুর মুকুল এসেছিলো এবার। জানি না আমের ফলন কতটা কি হবে, তবে ভালো মুকুল এসেছে। তো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজবো। আর এদিকে আর একটা ছোট্ট কন্টেনারে ভাতও বসিয়ে দিয়েছি। তখন না ভাতটা একটু কম হয়েছিল মনে হলো। তো কড়াতে এবার তেল দিয়ে দিয়েছে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এইবারে দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম। আদা জিরে, একটা পেঁয়াজও দিয়েছিলাম, আর লঙ্কা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো মশলাটা দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। তো মশলাটা আমার প্রায় দেখো কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা একদম চলে গেছে, আর কষানোটাও একদম ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেবো। ব্যাকগ্রাউন্ডে তোমরা ম্যাক্সের আওয়াজ পাচ্ছ, ওর একটাই কাজ সারাদিন ডাকতে থাকা। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু ঝোল করব একটু পাতলার ওপরেই করব। আর এই সময় নুনটাও চেক করে তোমরা দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এটা সন্ধ্যেবেলার পরে আর শ্যুট করা হয়নি তারপরে। তো এই সময় না ছেলেকে আমি সন্ধ্যেবেলার টিফিন হিসেবে একটু ক্ষীরের পোলাও করে দিচ্ছিলাম, যেহেতু ওর অন্য কিছু খাওয়া মানে এখন দেওয়া যাবে না, আটা ময়দা জিনিস, তাই ঘরে ক্ষীরের পোলাওই করে দিচ্ছিলাম। ছেলেকে চিড়ের পোলা দেওয়ার পর আমি চা বসিয়ে দিয়েছিলাম আমার আর হাজব্যান্ডের জন্য। আর এদিকে না আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম, তাই আমার জন্য আমি বানিয়ে ফেলেছি কী বলো তো, এটা পাউরুটির হজপজ। হ্যাঁ, ঘরে 4-5 পিস পাউরুটি ছিল,
তো সেটাই আমি বানিয়ে ফেলেছিলাম। ছেলের এদিকে চিড়ের পোলাও অলরেডি খাওয়া হয়ে গেছে, ওকে এবার একটু পড়তে বসিয়ে দেবো, আর আমি আমার এই পাউরুটি হচপচা চাটা খেয়ে নিই। তো ছেলেকে এবার পড়তে বসিয়েও দিয়েছি সন্ধ্যাবেলা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি যদি ওকে না নিয়ে বসি না, মানে আমারও ঠিক মনে শান্তি হয় না, আর ওর পড়াটাও যেন ঠিকঠাকভাবে হয় না। সে যতই টিচারের কাছে পড়ুক না কেন, নিজে না পড়ালে না আমি ঠিক শান্তি পাই না। আর এদিকে দেখো ম্যাক্সকে, সে তো নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছে। আর আমি বসে বসে কিছু শর্ট ভিডিওগুলো এডিট করছিলাম, আর তার মধ্যে একটা শর্ট ভিডিও পোস্টও করলাম। তো তোমরা যারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখছো না, তারা প্লিজ গিয়ে চেক করো, হয়তো তোমাদের ভালো লাগবে শর্ট ভিডিওগুলো। আর আমার ভিডিওর মধ্যে কিছু কিছু রান্নার রেসিপিও থাকছে, সেই রান্নার রেসিপিগুলোও তোমরা দেখতে পারো। তার জন্য আমার আগের ব্লগগুলো তোমাদেরকে দেখতে হবে, সেগুলো অবশ্যই দেখো। আর কীরকম লাগছে প্লিজ প্লিজ, তোমরা অনেকেই দেখছো ব্লগ আমার জানি, কিন্তু কমেন্ট করছো না। প্লিজ কিছু হলেও একটু কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটাও জানাও, যাতে আমি আমার ভুলগুলোকে সংশোধন করতে পারি। আর যেহেতু এটা আমার একদম নতুন পথ চলা, তো তাই তোমাদের এই একটা কি দুটো কমেন্টও না আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আর এটাই বলার যে দেখছো যখন আমার ভিডিওগুলো, সে 10 জন দেখো কি 20 জন দেখো, যে কজনই দেখো, প্লিজ একটা করে কমেন্ট করে দিও, এটাই বলার। আগের দিনের ভিডিওটা না এন্ড করা হয়নি, তাই ভিডিওটা আমি আজকে এন্ড করছি। যাদের যাদের আমার ভিডিও বা ব্লগ ভালো লাগছে, তারা প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলো না। আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করতে তো মানে কি বলবো, তোমাদের মানে পয়সা খরচ হয় না কিছুই, কিন্তু এটা আমাকে আমার এই ছোট্ট চলার পথটাকে হয়তো এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে, আমাকে আরও উৎসাহ দেবে। যেহেতু আমার চ্যানেলটা একটা ছোট্ট চ্যানেল, তাই যত সাবস্ক্রাইবার আমার হবে, তত আমি একটু এগিয়ে যাওয়ার পথে আরও উৎসাহ পাবো। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।